সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 9 আগস্ট 2025 ইংরেজি তারিখে এবং শেষ হবে 15 আগস্ট 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 9 আগস্ট 2025 থেকে 15 আগস্ট 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম, একাদশ, দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে। তাই তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে কর্মস্থলের অশান্তি দূরীভূত হবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দেবে। তাছাড়া বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে। এমনকি বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তবে মনে রাখতে হবে যে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তবে দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা তো দূর হবেই, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি জীবিকা অর্জনের ভিতকে নিশ্চিত মজবুত করবে। তাছাড়া জয় জয়কার একটি সপ্তাহ আপনাদের জন্য উপহার থাকবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, সেই সঙ্গে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, জমি জমা সংক্রান্ত বিরোধও মিটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে। তাই তো বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। তাছাড়া বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে, এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে। তাছাড়া এই সপ্তাহটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন এই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, যা দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘোচাতে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় সপ্তাহ উপভোগ করবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না। বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হতে পারে, চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে পারেন, নেশা মদ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় জমকালো সপ্তাহ কিন্তু উপহার দেবে প্রথম দিনটি বাদে। সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, এমনকি বাড়তি দায়িত্বভার পাবেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত থেকে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে, সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা দিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। যদিও ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তথাপিও বিশেষ করে আপনারা হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, পিতামাতা গুরুজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে যোগ সাধনা একাগ্রতার দিকে মন ধাবিত হবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে, যা অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচাবে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যার ফলে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি কুড়িয়ে পেতে আপনারা অবশ্যই সক্ষম হবেন। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি
পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুরুষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু থাকবে এবং রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। ভীত সন্ত্রস্ত করবে, এমনকি অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। যদিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়িতে আকস্মিক নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে বিশেষ করে যদিও না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ থেকে দূরে থাকতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। গোপন প্রেম ফাঁস হতে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করাতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের ঝটকা উপার্জনের পথ নিশ্চিত খুলবে। তাই তো সঞ্চয়, মিতব্যয়ী, কৌশলী অধ্যাবসায়ী হলে সপ্তাহটি অমর স্মৃতি রচনা করাবে। তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে। তবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামে, সামনে পিছে, চতুর্দিকে নজর রাখতে হবে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, বসের বকুনি শুনতে হতে পারে, সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, স্মৃতিশক্তি বাড়বে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দেও নাচবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে ভয়কে জয় করবে, হিংসা বিদ্বেষ থেকে দূরে সরে আসতে সক্ষম হবে। সেই সঙ্গে বিশেষ করে অতীতের ক্ষত থেকে আপনারা নতুন করে শিক্ষা নেবেন। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী অবশ্য সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অবশ্যই বর্জন করতে হবে। তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। এমনকি সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না, সেটি মাথায় রাখতে হবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, নগদ অর্থ হাতে আসবে, যেটি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা ঘুষাতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। এমনকি বিশেষ করে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন। মামলা, মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ করে ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর যেমন পঞ্চম দৃষ্টি রয়েছে তেমনি দেবগুরু বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাবে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে। তাছাড়া মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। তাছাড়া শিক্ষার্থীদের মন যদিও ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, তথাপিও বিশেষ করে লেখাপড়া থেকে ছটকে ফেলবে না, বরং বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে যাদের পিতামাতারা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় নাও যাওয়া ছেড়েও হবে। বিশেষ করে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। তাছাড়া বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, এমনকি কামনা বাসনা বা কাম ক্রোধ লোভ মোহমদ মাৎসর্য ষড়রিপু দমন করার চেষ্টাও করতে হবে। তবেই না বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি জমকালো সপ্তাহ আপনাদের জন্য উপহার থাকতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, এমনকি শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে, তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, কলকারখানার উৎপাদন বাড়বে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া বিশেষ করে চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে, এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল 10 গুণ বাড়িয়ে দেবে। সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে। তবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে। তাছাড়া মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই মীমাংসা করা সমীচীন হবে। যদিও পিতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি পাবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, তবে সঞ্চয় মিতব্যয়ী কৌশলী হতে হবে, তবেই না দীর্ঘস্থায়ী সফলতা ভোগ করতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে নিশ্চিত সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, যা জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতেও পারে এই সপ্তাহটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং বৃহস্পতি শুক্রের সপ্তম দৃষ্টি ও শনি মহারাজের দশম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্য
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে নতুন মুখের আগমন ঘটবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে। যদিও ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হবে, তথাপিও ভাই বোনের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ কমাতে হবে, তবেই না প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বিশেষ করে হাতের মুঠোয় আসবে। তাছাড়া বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হতে পারে, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যদিও ধন সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতা করবে, তেমনি কর্মদক্ষতা, শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, প্রতিযোগিতায় জয়ী হবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, ঘুষ উৎকোচ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসার মনোভাব জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে চন্দ্র থেকে যাত্রা শুরু করবে, তৎপরবর্তীতে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নের উপর রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাই তো বিশেষ করে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বা কমবে। সেই সঙ্গে বিশেষ করে দেহ দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে, ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতী যে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ জীবন চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার তো আসবে, সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুচবে, ঝটকা উপার্জনের পথ খুলবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। এমনকি যাদের ভাই ঠাই ছিল, সেগুলো দূরীভূত হবে। তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বন্ধু বান্ধব, সহকর্মী, অংশীদার, এমনকি শ্রমিক কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের লাইফস্টাইল বদলে দিতে আরম্ভ করবে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। অর্থাৎ বাণিজ্যে যেন তরি পূর্ণ করে নিয়ে আসতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে যারা নৌভ্রমণ, আকাশ ভ্রমণ করেননি, তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হতে পারে। তবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে প্রথম দিনটি কিন্তু খুব একটা শুভকর হবে না, এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে। সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনার আলোর মুখ দর্শন করবে, এমনকি দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। যারা কর্ম চাই, ব্যবসা চাই, অর্থ চাই, যশ চাই, খ্যাতি চাই, প্রতিপত্তি চাই, অর্থাৎ এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, শূন্য পকেটও পূর্ণ হবে, ধার কর্জ ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া ভাই ঠাই দূরীভূত হবে, তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে।
তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন, না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। এমনকি কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের অর্থ ডুবে যেতে পারে। তাই তো অর্থকড়ি দেওয়ার থেকে অধিক সাবধানতা অবলম্বন করুন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে, তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, বহু গুণে গুণান্বিত হবেন, গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে। তাছাড়া মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশি লগ্নের উপর। সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে, এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে। তাছাড়া ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে, বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে, এমনকি নেশা মধ্য জুয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর জীবনের পথে আপনাদের ধাবিত করতে পারে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। তাছাড়া বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে, যেটি গোটা পরিবারের শোকের মাতাম বয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করার মতো সক্ষমতা আপনাদের ভিতরও জাগ্রত হবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার তো আসবেই, সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকবে। তাছাড়া ধনধান্যের নিশ্চিত পূর্ণ করবে, যেটি বিশেষ করে আপনাদের ভবিষ্যতের ভিত 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে অতীতের যাবতীয় ক্ষতি পুষিয়ে নেওয়ারও সুযোগ পাবে। তাছাড়া নতুন বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য যেন আপনাদের উপর ফোকাস মারবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, হারানো সুখ শান্তির সমৃদ্ধিও পুনরুদ্ধার হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 9 আগস্ট 2025 থেকে 15 আগস্ট 2025 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।